নমস্কার বন্ধুরা, রায়কিশোরী দীপা ইউটিউব চ্যানেলের একদম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো রথযাত্রাতে জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে রথে চেপে কোথায় যান। বলা হয়ে থাকে রথে চেপে তিনি যান তার মাসির বাড়ি। হঠাৎ জগন্নাথ দেব তার মাসির বাড়ি রথে চেপে কেন যান এবং তার মাসির বাড়ি কেনই এত পছন্দ, তার মাসির নামই বা কী, বাড়ি বা কোথায়, আসুন জেনে নিই আজকের এই ভিডিওটির মাধ্যমে। এর পেছনে লুকিয়ে থাকা পৌরাণিক কাহিনী, জগন্নাথ মন্দিরকে ঘিরে থাকা অলৌকিক ইতিহাস। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বা রথ দ্বিতীয়া। মোট 11 দিন ধরে জগন্নাথ দেব তার বোন সুভদ্রা এবং দাদা বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয়। পুরীর রথযাত্রার ইতিহাস এবং বর্ণনা রীতি নিয়ে কপিল সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দ পুরাণে আমরা উল্লেখ পাই। শাস্ত্রে উল্লেখ রয়েছে রথের উপর প্রতিষ্ঠিত বামন জগন্নাথকে একবার দর্শন করলে আর পুনর্জন্ম হয় না, তাই রথের দড়ি টানলেও পূর্ণর কাজ হিসাবে গণ্য করে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা প্রত্যেক বছরই পালিত হয়। এই দিনে রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ দেব, তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা। কিন্তু মাসির বাড়ি কেনই তার এত পছন্দের, তার নামই বা কী, কোথায় তার বাড়ি, আসুন জেনে নিই। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো রথযাত্রা। এই দিন মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি তারা যান। সেখান থেকে আবার 7 দিন পরে তারা মন্দিরে ফিরে আসেন। এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন জগন্নাথ দেব। এই যাওয়াকে বলে সোজা রথ আর ফিরে আসাকে বলে উল্টো রথ। মনে করা হয় পুরী জগন্নাথ দেবের রথযাত্রা থেকে আমাদের বাংলাতে রথযাত্রার সূচনা হয়েছিল। চৈতন্য মহাপ্রভু লীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে এসেছিলেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবেরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতে এই রথযাত্রা অত্যন্তই জনপ্রিয়। বাঙালিদের কাছে এখন রথযাত্রা অত্যন্তই শুভ দিন। অনেক শুভ অনুষ্ঠান হয় এই দিনে, এমনকি খুঁটি পূজার মাধ্যমে দুর্গা পূজার সূচনা হয় রথযাত্রাতে। রথযাত্রা অত্যন্ত পূর্ণতিথি। পদ্মপুরাণ থেকে জানা যায় মালবরাজ ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথ ধাম হিসাবে পরিচিত। কিন্তু সেই মন্দিরে কোনো দেবমূর্তি বা বিগ্রহ ছিল না। একদিন রাজসভায় কেউ একজন বললেন শ্রী নীলমাধবের কথা। নীলমাধব নাকি বিষ্ণুর এক রূপ, তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারোর। তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোকজন পাঠালেন রাজা। কিন্তু নীলমাধবকে পাওয়া কি এতই সহজ? তিনি কি সহজে ধরা দেবেন? কেউ তাকে খুঁজে পেল না। সকলে তখন হতাশ হয়ে ফিরে এলো। তখন দেখা গেল না কেবল একজনকে, তিনি হলেন বিদ্যাপতি। তিনি ছিলেন একজন পুরোহিত। জঙ্গলে পথ হারালেন তিনি। এরপরে গল্পের মতো চলল তার জীবন। হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবররাজ বিশ্ব বসুর কন্যা ললিতা। সেই সূত্রে তাদের মধ্যে হলো প্রচুর ভাব। ধীরে ধীরে সেই ভাব প্রেমে পরিণত হলো। কিছুকাল প্রেমের পরে তারা বিয়ে করল এবং জঙ্গলেই দিব্যি বসবাস করতে লাগলেন এই নবদম্পতি, ললিতা এবং পুরোহিত বিদ্যাপতি। এইদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুরমশাই স্নান সেরে কোথায় যান। তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন
জঙ্গলের গহনে নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে। বিশ্ববসু সেখানে নীলমাধবের পুজো দিতে যান। নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে তো আটখানা হলেন পুরোহিত বিদ্যাপতি। তার হারিয়ে যাওয়া যেন সার্থক হলো। জানা মাত্রই বিশ্ববসুর কাছে অনুরোধ করলেন নীলমাধবকে তিনি দর্শন করবেন। প্রথমে নারাজ হলেও নাছোড়বান্দা জামাইয়ের অনুরোধে অবশেষে মেনে নিতে হলো বিশ্ববসুকে। নীলমাধবের দর্শন পেয়ে তিনি তৎক্ষণাৎ ভক্তি ভরে পূজা দিলেন বিদ্যাপতি। নীলমাধব স্বয়ং রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চান, তাতে কি আর দেরি করা যায়? জলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা তো আনন্দে একেবারেই আত্মহারা। সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে, কিন্তু নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই তার কোনো খোঁজ পাওয়া গেল না। কোথায় যেন হারিয়ে গেলেন নীলমাধব। তখন আবার দৈববাণী শোনা গেল, সমুদ্রের জলে ভেসে আসবে সেই কাঠ, সেই কাষ্ঠ খণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, নীলমাধবের বিগ্রহ। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো। মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির সেই কাজ। কিন্তু কিভাবে তৈরি হবে? ভেসে আসা সেই কাঠ এতটাই শক্ত যে মূর্তি গড়া তো দূরের কথা, কেউ হাতুড়ি বসাতে পারছেন না সেই কাঠে। উল্টে হাতুড়ি যায় অবস্থা। তাহলে মূর্তি গড়বে কিভাবে? মহারাজা আবারও পড়ে গেলেন মহা বিপদে। ইন্দ্রদ্যুম্নের সেই অসহায় অবস্থা দেখে বুঝলেন স্বয়ং ভগবান দুঃখ পেয়েছিলেন। শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ দেব এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। বললেন তিনি গড়বেন ভগবানের বিগ্রহ, তবে তার একটি শর্ত আছে। শর্তটি এমন যে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের আগে কেউ তার কাষ্ঠমূর্তি নির্মাণ করা কেউই দেখতে পারবে না। অতঃপর শর্ত অনুযায়ী কাজ তো আরম্ভ করলেন দারুশিল্পী রূপী অর্থাৎ নির্মাণকর্তা বিশ্বকর্মা। ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচার তর সইছিল না। একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে সোজা ঢুকে পড়ল ভিতরে। দেখলেন কারিগর উদাহ, সাথে অর্ধ সমাপ্ত মূর্তি দেখে রীতিমতো ভিমড়ি খেয়ে গেলেন তিনি। গোল গোল চোখ, গাত্রবর্ণ অসমাপ্ত, মূর্তির না আছে হাত না আছে পা। এই অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে তিনি তো একেবারেই বিহ্বল হয়ে পড়লেন। সাথে রাজাও ভাবলেন শর্তকে খণ্ডনের জন্যই এত বড় শাস্তি পেতে হয়েছে তাদের। তবে তাদের এই অনুশোচনা পর্ব দীর্ঘায়িত হতে দেয়নি স্বয়ং ভগবান। স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়েছিলেন এমনটা আগে থেকেই ঠিক ছিল। এই রূপেই তো তিনি পূজিত হবেন, এই রূপেই তো তিনি পূজিত হতে চান। এরপর তিনি এইভাবেই জগন্নাথ দেব তার ভক্তদের কাছে জনপ্রিয় হয়েছে এবং জগন্নাথ দেবের রথযাত্রা এত মাহাত্ম্যপূর্ণ হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন ভগবানের অশেষ কৃপায়।